আমি যদি ব্যবসাটা শুরু করার আগে অনেক টাকা বিনিয়োগ করে ফেলি ঘরের মাধ্যমে, তাইলে আমি ব্যবসাটা করব কি? আর হাঁসের ক্ষেত্রে তো আমার এত জাঁকজমক গোল লাগতেছে না। ডিমের রাজাই খাগি ক্যাম্বেল এবং জেন্টিন, এই দুইটা ডিমের জন্য পারফেক্ট। দীর্ঘ 24 মাস ডিম দিবে। দীর্ঘ 24 মাস ডিম দেওয়ার পর ওই হাঁসটা যদি কোনো খামারে বিক্রিও করে, যে রেট দিয়ে নেবে তার থেকে আরো 20-50 টাকা বাড়ায় বিক্রি করে, কমায় বিক্রি করে। একটা মাংসের হাঁসের রেটও বর্তমানে কম না, 450-500 টাকা এই একটা মাংসের হাঁসের। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি নেত্রকোনা জেলার মদন উপজেলার কুঠুরিকোনা গ্রামে। দর্শক, এর আগেও আমরা এই গ্রামে এসেছিলাম। আপনারা জানবেন যে নেত্রকোনার বিভিন্ন এলাকা রয়েছে যেটা হাওড়ের সাথে সম্পৃক্ত। এই এলাকাগুলোতে বর্ষা মৌসুমে প্লাবিত হয়ে যায়, যার কারণে চাষি ভাইয়েরা বড় মৌসুমে ধান চাষাবাদ করার পরে এই জমিগুলো পরিত্যক্ত রাখে এবং সেই পরিত্যক্ত জায়গাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর খামারি ভাইরা লাভবান হচ্ছে। আমরা আজকে কথা বলবো এই গ্রামের একজন উদ্যমী উদ্যোক্তা আব্দুল কাদের ভাইয়ের সাথে। তার একটি খামার রয়েছে যেটি হচ্ছে জনতা হাঁসের খামার আর হ্যাচারি। দেখতে পাচ্ছেন হাওড়ে হাঁস আবদ্ধ অবস্থায় লালন পালন হচ্ছে। এটি মূলত আবদ্ধ অবস্থায় লালন পালন হয় না, এটা ছেড়ে পালা হয়, যেহেতু পানি বেড়ে যাচ্ছে যার কারণে এগুলোকে আবদ্ধ পরিবেশে নিয়ে আসা হয়েছে। তো আমরা আজকে বড় হাঁস লালন পালনের অর্থাৎ ডিমের হাঁস লালন পালনের বিভিন্ন বিষয় জানার চেষ্টা করব। 1000 ডিমের হাঁস লালন পালন করলে সেখানে কেমন খরচ হতে পারে, খাদ্য ব্যবস্থাপনাটা কি, আপনি কিভাবে এই হাঁস লালন পালন করে লাভবান হতে পারেন, সেসব বিষয়ে জানার চেষ্টা করব অভিজ্ঞ খামারি আব্দুল কাদের ভাইয়ের কাছ থেকে। দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সেই সাথে জানিয়ে দেবেন কৃষি সেক্টরের কোন ধরনের ভিডিওগুলো আপনি দেখতে পছন্দ করেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। হাওড়ের পাশে সুন্দর হাঁস রাখার জায়গা করছে, এটা আবদ্ধ অবস্থায় রাখা কেন ওইভাবে? আবদ্ধ অবস্থায় আমরা হাঁসটা এখন রাখতেছি কারণ হচ্ছে এখন তো চতুর্দিকে বর্ষাকাল, এখন পানি থাকা অবস্থা, তো আবদ্ধ অবস্থায় রাখি। আমরা হাতের খাবার খাওয়াই, ওই হাতের খাবার খাওয়াই ওই হাঁসটাকে আমরা রাখতেছি। দর্শকদের যে বিষয়টি জানাতে চেয়েছি, অনেকেই 1000 হাঁস লালন পালন করতে চায়, বেশ করে এই সেক্টরে যারা তরুণ উদ্যোক্তা যুক্ত হচ্ছে। 1000-এর একটা হিসাব পেলে আমার মনে হয় 2-4 হাজার 5 হাজার সে পালন করতে পারে। তো এইরকম একটা ধারণা দিবেন যে কেউ যদি 1000 হাঁস লালন পালন করতে চায়, সেখানে তার ইনভেস্টটা কেমন হবে, কতদিন পর্যন্ত সে ডিম নিতে পারবে, ডিমে আসা অবস্থায় তাকে কি খাওয়াতে হবে, এবং হাঁসটা যখন রিজেক্ট হয়ে যাবে তখন বিক্রি করলেও তো একটা টাকা আসবে। একটু বিস্তারিত আমাদের জানাবেন। প্রাথমিক অবস্থা আপনি প্রথম বলছেন যে 1000 পিস হাঁস পালতে গেলে কত টাকা খরচ হবে এবং কত টাকা লাগবে। তো সুপ্রিয় দর্শক, আপনারা যারা ডিমের মুখোমুখি হাঁস দিয়ে খামার করতে চান, 1000-এর একটা হিসাব আমি আপনাকে দিচ্ছি। 1000 পিস হাঁস দিয়ে খামার শুরু করতে গেলে মিনিমাম 5 থেকে 5.5 লক্ষ টাকা লাগবে টোটাল। কারণ এই ডিমের মুখোমুখি যে হাঁসটা, এটা সময়ে দাম ওঠানামা করে। এখন বর্তমান রেট আছে 450 টাকা। এটা 4 মাস প্লাস বয়স, 4.5 মাস, তো 450 টাকা রেট আছে। 1000 হাঁসের দাম 4,50,000। ওটা 4টে ভ্যাকসিন কমপ্লিট, 2টা ডাক প্লে, 2টা ডাক কলেরা এবং কৃমির ওষুধ খাওয়ানো। এই হাঁসটা যে কোনো ব্যক্তি নেয়, তো আশা করি যে খামারটা করলে অবশ্যই স্বাবলম্বী হবে। বাড়তি একটা টেনশন থাকে, চাপ থাকে যে হাঁসটাকে আসলে জানাশোনা কিনা, ভ্যাকসিন করা কিনা, এরকম কোনো চাপ তার ভিতরে থাকবে না। 450 টাকা ধরনের এটা রেট আছে। আমরা আলাপ আলোচনায় 50 টাকা 10 টাকা বাড়াই কমাই, এটার জন্য কোনো প্রশ্ন না। এক এক সময় এক একটা বাজার থাকে। ধরেন 450 টাকায় ধরেন, তাহলে 1000 হাঁসে 4,50,000। 1 লক্ষ টাকা সে আরো খাবে, 1 লক্ষ টাকা খাবারকে সে ডিমে চলে আসবে। এই হাঁসটাকে ডিম পাড়া পর্যন্ত 5.5 লক্ষ টাকা চলে যাবে। এখন আপনি আসেন যে অনেকেই খাল আছে, নদী আছে, নালা আছে, যে ওনা কিভাবে করবে। যদি A to Z আবদ্ধভাবে ওনা খামারটা করে, প্রাকৃতিক খাবার না, শুধু আমার হাত থেকে আমি খাওয়াইতেছি, এটার ভিতরে মিনিমাম ওনার 80 কেজি ধান লাগবে দৈনিক। 1 বস্তা ফিটের লগে আপনার 50 কেজি, আর 2 মণ ধান হলো 80 কেজি। এগুলা খাবে, তো খাইলে এটার যে খরচটা চলে আসে প্রায় 6,000 টাকার মতো। তে ধরেন 2-5 কেজি কম খাইলো বা 2-5 কেজি বেশি খেলো, ডিমের আগ পর্যন্ত কিন্তু বরংশ 15 দিন যে খাবে 5 কেজি বেশি খাবে, কম খাবে না। আমি কিন্তু ডিমের যে হিসাবটা আপনাকে দিয়েছি, 800 পিস ডিম দিলে 12,000 টাকা আসে। 12,000 টাকার মধ্যে 6,000 টাকা প্রায় খরচই হয়।
তার ভিতরে যদি কোনো সময় ডিম উঠানামা করে, অনেক খামারি আসে যে এত এত টাকা খরচ করে খামারটা করে, ডিমের পার্সেন্টেজ ভালো থাকে, হাসি মুখে খামারটা করতেছে, তো হঠাৎ করে ডিম কিন্তু অনেক সময় আছে ওঠানামা করবেই। এটারও কারণ আছে। এটা কারণ কি, প্রচণ্ড রৌদ্র থাকলে বা গরম থাকলে ডিম একটু কমতে পারে। হাঁসে খাবার খাদ্য একবারে টোটালি কম খায়। হাঁসের ভিতরে যখন ডিম চলে আসে বা ডিম পারে, রানিং ডিমের হাঁসটা আমি যে হিসাবটা দিছি, এই 1000 হাঁসে যদি রানিং ডিম চলে আসে 80, 90, 95%, তখন দেখা গেছে কি যে 80 কেজি দানা আর এক বস্তা ফিট এইটাও খাবে না, আরো মিনিমাম 20 কেজি কম খাবে। কারণ ডিম চলে আসলে এতগুলা খায় না। কিন্তু এতগুলা যে খায় না, ডিমের পার্সেন্টেজটা যদি প্রাথমিক অবস্থা ঠিক থাকবে, পরে কমবে। এদিকে কিছু কিছু কারণ আছে। কারণ হলো, যেমন বাংলাদেশে এমন কোনো প্রান্ত নাই যে কচুরিপনা পাওয়া যায় না। এই যে দেখেন কচুরিপনা, আমাদের এদিকে কি দেখা গেছে কচুরিপনা আছে, কিছু কিছু এলাকায় নাই। না থাকলেও অনেক জায়গায় দেখবেন এই পুকুর আছে কিংবা খাল আছে, বিল আছে, এইদিকেও কিন্তু আছে। সেটা উজান এলাকা হোক বা বাড়ি এলাকা হোক, আছে। কিন্তু এই কচুরিপনাটা যদি দেয় খাবে, কিন্তু যদি এই প্রাকৃতিক খাবার খায় যে হাঁসটা, এইটাও কিন্তু ঘাসের গোটা, ধান, পোকা মাকড়, শামুক, এগুলো যদি খায় তাহলে ডিমের পার্সেন্টেজ ঠিক থাকবে। আর একটা আছে যে অনেক সময় এই হাঁসের ক্ষেত্রেও ভিটামিন এ, বি, ডি এরকম কিছু শর্ট পড়ে, যে আমরা হাঁসের জন্য ভিটামিন আছে, এক ফর্মুলা আছে, এরকম ধরনের ভিটামিন আছে। তাহলে আমরা এটা যদি খাওয়াই তাহলেও পার্সেন্টেজ ঠিক থাকবে। আপনারা যারা খামার করবেন বা করতেছেন বা করতে চাইতেছেন, আপনাদের একটি উদ্দেশ্য বলছি যে আপনারা জেনে শুনে বুঝে খামারটা করুন, আপনারা অবশ্যই স্বাবলম্বী হবেন ইনশাল্লাহ। আচ্ছা, আবদ্ধ অবস্থায় যদি আমরা 1000 হাঁস পালতে চাই, সেক্ষেত্রে রাখার যে শেড বা ঘর, সেটা কেমন হলে ভালো হয় বা সেটাতে কেমন ইনভেস্ট করতে পারে একজন? এটা ঘর হাঁসের ক্ষেত্রে তেমন একটা ইনভেস্ট করার দরকার নেই। নর্মালভাবে মানে একটা ঘর 60-70 টাকা বা 50,000 টাকার মাধ্যমে নর্মালভাবে একটা ঘর করা যায়। আপনাদের এইদিকে আমরা দেখি যে ঘরগুলো খুবই কম খরচে করা হয়, কিন্তু কম খরচে আমাদের উত্তর অঞ্চলের অনেকেই স্ট্রাকচার বাবদে অনেক টাকা ইনভেস্ট করে। আপনি একজন অভিজ্ঞ খামারি হিসাবে এই জায়গাটিতে খামারিদেরকে কি পরামর্শ দেবেন? বিষয়টা হলো, আমি যদি ব্যবসাটা শুরু করার আগে অনেক টাকা বিনিয়োগ করে ফেলি ঘরের মাধ্যমে, তাইলে আমি ব্যবসাটা করব কি? আর হাঁসের ক্ষেত্রে তো আমার এত জাঁকজমক ঘর লাগতেছে না। নর্মালভাবে বাংলা বলি চালা, ওই চালা ঘর বানলেই চলে। যেমন একটা টিন 8 ইঞ্চি পরিমাণ মাটির নিচে দিয়ে 3টে পাটাইলে দিয়ে বা 4 ফুট বা 3 ফুট নেট দিয়ে চতুর্দিকে, তাও করা যায়। এত জাঁকজমকভাবে ঘর করা মানে হাঁসের জন্য দরকার নেই। এই যে হাঁসটা যে ডিম দেবে, কতদিন পর্যন্ত খাকি ক্যাম্বল বা জিংডিং হাঁসটা ডিম দিতে পারে? ডিমের রাজাই খাকি ক্যাম্বেল এবং জেন্টিন, এই দুইটা ডিমের জন্য পারফেক্ট। দীর্ঘ 24 মাস ডিম দিবে। দীর্ঘ 24 মাস ডিম দেওয়ার পর ওই হাঁসটা যদি কোনো খামারে বিক্রিও করে, যে রেট দিয়ে নেবে তার থেকে আরো 20-50 টাকা বাড়ায় বিক্রি করে, কমায় বিক্রি করে। একটা মাংসের হাঁসের রেটও বর্তমানে কম না, 450-500 টাকা এই একটা মাংসের হাঁসের। তারপরে প্রথম যে ইনভেস্টটা করেছে সেটা তার জমায় থাকতেছে, সেটা তো মানে পুরোটাই জমা থাকতেছে, মাঝখানে শুধু সে খাওয়াবে এবং ইনকাম করবে। ইনকাম তো 1000 ডিম থেকে আপনি বলছেন যে 6000 টাকা খরচ হলেও প্রায় 6000 টাকা সেখান থেকে আয় করা সম্ভব। আয় করা সম্ভব। দেশের অনেক প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তা রয়েছে যারা খামার করতে চায়, বিশেষ করে অনেক বেকার যুবক রয়েছে, অনেক প্রবাসী ভাইরাও আমাদের দেশে ইনভেস্ট করে এই ধরনের উদ্যোগ নিতে চায়। আজকের প্রোগ্রামের মাধ্যমে তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে? আমার পরামর্শ এটাই যে আপনারা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন না কেন, আপনারা যদি সুস্থ সবল খামার করতে চান, তাইলে আমাদের যে এদিকে যে 1000 বা 1200 পিস হাঁস আছে, ওই হাঁসগুলা দিয়ে যদি আপনারা খামারটা করেন, আল্লাহর রহমতে 100% গ্যারেন্টি যে ওই হাঁসটা আশা করি আপনাকে লসের মাধ্যমে পালবে না। কারণ এটা সম্পূর্ণটাই আমাদের হাতের তৈয়ার। যারা প্রান্তিক খামারি আছেন বা নতুন পুরাতন যারাই আপনারা হাঁসের বাচ্চা দিয়ে খামারটা করতে চান, তাহলে জাতটা যদি নির্বাচন করেন ভালো, তাইলে আপনি খামারটা করেও আপনি আগাইতে পারবেন। পালবে কেউ জেন্ডিন পালবে, ডিমের জন্য এই দুইটাই, এর ছাড়া অন্য যে জাতগুলো আমার পছন্দ না। তো আপনারা যদি ওই হাঁস দিয়ে যদি খামারটা শুরু করেন, তাইলে আশা করি আপনারা অবশ্যই স্বাবলম্বী হবেন ইনশাল্লাহ।